রোববার ৩ আগস্ট বিতর্কিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। মুসলমানদের জন্য সংবেদনশীল এই ধর্মীয় স্থানে তার এই সফরকে চুক্তিভঙ্গ ও রাজনৈতিক ধর্মীয় উস্কানি হিসেবে দেখছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বেন গভিরের সফর আল-আকসা প্রাঙ্গণ সম্পর্কিত দীর্ঘদিনের আন্তর্জাতিক সমঝোতার ব্যত্যয়। চলমান নিয়ম অনুযায়ী মসজিদ পরিচালনার দায়িত্বে রয়েছে জর্ডানের ধর্মীয় ফাউন্ডেশন ওয়াকফ। এই চুক্তিতে বলা হয়েছে, অমুসলিমরা আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে পারলেও সেখানে প্রার্থনা নিষিদ্ধ। ইসরায়েলি আইনেও একই নিয়ম বহাল রয়েছে, কারণ এই স্থানটি মুসলমানদের জন্য তৃতীয় পবিত্রতম এবং ইহুদিদের জন্য সর্বাপেক্ষা পবিত্র স্থান বলে বিবেচিত। টেম্পল মাউন্ট অ্যাডমিনিস্ট্রেশনের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বেন গভির একটি দল নিয়ে মসজিদ চত্বরে হেঁটে যাচ্ছেন। কিছু ভিডিওতে তাকে প্রার্থনা করতেও দেখা গেছে বলে দাবি করা হচ্ছে, যদিও রয়টার্স তাৎক্ষণিকভাবে ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করতে পারেনি। বেন গভির জানান, তিনি গাজার হামাসের বিরুদ্ধে ইসরায়েলের বিজয় এবং বন্দী ইসরায়েলি নাগরিকদের মুক্তির জন্য প্রার্থনা করেছেন। একই সঙ্গে তিনি গাজা উপত্যকা দখলের আহ্বানও পুনরায় জানান। এই সফরের কয়েক ঘন্টা আগেই বেন গভির পুরাতন জেরুজালেম শহরের মধ্য দিয়ে একটি মিছিলের নেতৃত্ব দেন। ফিলিস্তিনি কর্মকর্তারা এটিকে রাজনৈতিক ও ধর্মীয় উস্কানির নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের এখনই হস্তক্ষেপ জরুরি। গাজায় চলমান যুদ্ধ থামিয়ে মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, আল-আকসা প্রাঙ্গণ নিয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত এবং তা বদলানো হবে না। যদিও সফরের সময় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি, তবে অতীত অভিজ্ঞতা বলছে এ ধরনের পদক্ষেপ বড় ধরনের প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।